বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্প্রতি ভারতের একজন সাবেক সেনা কর্মকর্তা নাম হচ্ছে জিডি বক্সি, তিনি একটি চাঞ্চল্যকর মন্তব্য করেছেন। সেই মন্তব্য ঘিরে এখন একটি উত্তেজনা তৈরি হয়েছে। এটা নিয়ে আজকে আলোচনা করব। বাংলাদেশ নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন প্রাক্তন সেনা কর্মকর্তা জেনারেল জিডি বক্সি। তিনি সেই পোস্টে একটি ছবি আপলোড করেছেন। তাতে দেখা যাচ্ছে বাংলাদেশের মানচিত্রের উত্তর দিক দিয়ে একটি কালো রেখা আঁকা। বাংলাদেশের উত্তর অংশকে সেখানে একটি পৃথক দেশ সেখানে দেখানো হয়েছে। তার মানে এই প্রাক্তন সেনা কর্মকর্তা বাংলাদেশকে ভেঙে একটি পৃথক হিন্দু রাষ্ট্র তৈরি করার একটি ফর্মুলা তিনি দিয়েছেন। আর তার এই বক্তব্যটা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য একটা বিরাট হুমকি স্বরূপ। আর সেই সাবেক সেনা কর্মকর্তা তার পোস্টের মধ্যে তিনি লিখেছেন যে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের ঘটনায় ভারতের সরব হয়েছেন অনেকেই। এই আবহে এবার বাংলাদেশ ভেঙে বাঙালি হিন্দুদের জন্য এক পৃথক হিন্দু দেশ তৈরির ফর্মুলা দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন প্রাক্তন সেনা কর্মকর্তা জেনারেল জিডি বক্সি। জিডি বক্সি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্টে লেখেন, মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ উগ্র জিহাদিবাদে পরিণত হয়েছে। তারা গণহত্যার মাধ্যমে বাংলাদেশি সংখ্যালঘু হিন্দুদেরকে তাড়িয়ে দিতে চায়। তারা মনে হয় লড়াইয়ের জন্য মুখোমুখি হয়ে আছে। 1971 সালে 3800 জনেরও বেশি ভারতীয় সৈন্য, নাবিক এবং বায়ুসেনার যোদ্ধারা এই দেশকে ঘাতক পাক বাহিনীর হাত থেকে মুক্ত করেন। এরপরই বাংলাদেশ বাগের সেই ছবিটি আপলোড করা হয়। এর আগে তার মানে এই সাবেক সেনা কর্মকর্তা জিডি বক্সি তিনি কিন্তু একটি মিথ্যা তথ্য পেয়ে এই মন্তব্য করেছেন। বাংলাদেশে কখনোই সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার করা হয়নি, আগেও নয়, এখনও নয় এবং ভবিষ্যতেও হবে না। অথচ তাদের দেশে অসংখ্য মুসলিমদের উপর ব্যাপক নির্যাতন এবং নিপীড়ন চালানো হয়। হাজার হাজার মুসলিম নরনারীকে তাদের ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। অথচ বাংলাদেশে কিন্তু কোনো সংখ্যালঘু হিন্দুদের উপর কোনো সময়ই অত্যাচার করা হয়নি। তিনি সম্পূর্ণ একটা মিথ্যা দাবি করেছেন এবং সেই দাবির প্রেক্ষিতে বাংলাদেশকে তিনি বিভক্ত করার জন্য একটা বিতর্কিত মন্তব্য করেছেন। অথচ তার এই বক্তব্যটা বাংলাদেশের সার্বভৌমত্বের উপর বড় ধরনের একটি আঘাত। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, ভারতের মন্ত্রিপরিষদ থেকে শুরু করে সেনা কর্মকর্তা ছাড়াও আরও অন্যান্য নেতৃবৃন্দ বাংলাদেশ সম্পর্কে যেসব মন্তব্য করে যাচ্ছেন, তাতে মনে হয় যে হিন্দুস্তান যুদ্ধ আমাদের একেবারে খুব দোরগোড়ায় এসে পৌঁছে গেছে। তো আমার মনে হয় হিন্দুস্তান যুদ্ধ আর বেশি দেরি নেই, যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে হিন্দুস্তান যুদ্ধ। যদি আমরা কাশিদার সৌগাতের দিকে একটু লক্ষ্য করি, তাহলে কিন্তু দেখা যায় সামনের 2 ঈদের মধ্যবর্তী সময়টা হবে আমাদের বাংলাদেশিদের জন্য সবথেকে বড় গুরুত্বপূর্ণ একটি সময়। তাই আমাদের উচিত সেই সময়টার প্রতি সকলের লক্ষ্য রাখা যে সামনের 2 ঈদের মধ্যে কি হতে যাচ্ছে। অথবা সেই কাশিদার বক্তব্য যদি বাস্তবায়িত নাও হয়, তাহলেও কিন্তু বর্তমান যে পরিস্থিতি দেখা যায় সেই পরিস্থিতি অনুযায়ী কিন্তু হিন্দুস্তান যুদ্ধ একেবারে নিকটে চলে এসেছে। অথচ আমাদের অনেক বাংলাদেশি বাইরে কিন্তু এ সম্পর্কে একেবারেই অবহিত নয়। তো তাদের এই সমস্ত মন্তব্যের প্রেক্ষিতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে গাজওয়াতুল হিন্দ আমাদের একেবারে নিকটে চলে এসেছে। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের মতো এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।